কিন্তু বলছি না যে সাংবাদিকরা খুব ভালো আছে, সাংবাদিকরা ধোয়া তুলসী পাতা, তাই বলছি না। সাংবাদিকরা বিকৃত হয়ে গিয়েছে, বিকৃত দুই অর্থে বিকৃত, এই যে কয় রিকার অর্থেও কয় রফলা ঋষিকার অর্থে। সাংবাদিকরা এখন বাংলাদেশে দুই ভাবে বিকৃত হয়ে গেছে। এখন এটা তো হয়েছে, ওইটা ওরকম আমি বলি আপনাকে, যদি আপনার জ্বর হয় আপনি আশা করতে পারেন না যে সারা শরীর গরম থাকবে কিন্তু কপালটা ঠান্ডা থাকবে। জ্বরটা তো সারা দেশে, এই প্রবণতাটা সারা দেশে আছে। আপনি হুট করে একটা প্রফেশন সাংবাদিক ভালো হয়ে যাবে আশা করতে পারেন না। যে জিনিসটা হারুন ভাই বললেন যে সব কাজ কি উনিই করবেন, না সব কাজ উনি করবেন না, উনি আসলে কোনো কিছুই করতে পারবেন না যদি সবাই কিছুই না করে। খুব স্বাভাবিক কথা। কিন্তু এখন আপনি কোথায় ধরে টান দিবেন, আপনি কাকে ধরবেন? ধরলে তো পুরোটাকেই ধরতে হয়। এখন পুরোটাকে ধরবে কে? আপনি ধরবেন, আমি ধরবো? পারবো না তো। এই ঘটনা হলো সারা শরীর আমরা বরং সব দোষ পুলিশকে দিব, ওইটা ভালো। এটা নিরাপদ। আসলে এটাই হচ্ছে আসলে আমাদের সময় কমে যাচ্ছে। আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে, এটা আসলে দর্শকদের অনেকের প্রশ্ন, যে জনাব হারুন রশিদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক, এখন আমাদের 18,000-এর বেশি দর্শক দেখছেন, প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন। আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা, থাকলে সেগুলি কিরকম পরিমাণে, এবং থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা। অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে, কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার 100 কোটি টাকা সম্পদ রয়েছে। শোনেন, এটা তো আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। আমি যখন 2018 সালে গাজীপুরের এসপি ছিলাম, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা FBI এর আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে FBI এর হাতে আটক হলে বাংলাদেশের কনসুলেট এম্বাসি থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না, শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে। আর আমার বিষয় এটা হলো একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে, সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে? কেউ বলতে পারে না। ধারণা কিন্তু আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি FBI এর হাতে আটক। FBI এর হাতে আটক, FBI টা কি এটাও জানে না। আর আটক হলে কি হয়, আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না। তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি, যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে, একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের। কেউ জানতে পারলো না। এইভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয়। এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব, যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি যখন দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম। এক কথাটা একটু কাহিনী শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম। কত তারিখ? সেখানে 20 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম। সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। এটা আপনি তো সাক্ষী যে আমি 19, 20, 21 কোথায় ছিলাম। তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি, এটা কি মিথ্যা না? যে এইভাবে মন গড়া গল্প বলছে না, এই মন গড়া গল্প বললেই তো হবে না। ফাইন। আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা? সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ? আমার টাকা যদি থাকে আমি তো বলবোই আমার টাকা নাই। ওকে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, আমি যোগ্যতার ভিত্তিতে BCS পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবত বলে যতগুলি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার CRPC প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি। আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না হয়তোবা, সে কারণে